হাই, কেমন আছেন সবাই? আজকে আমি গ্রুম উইথ মি ভিডিওটা বানাবো। তো যার জন্য আজকে আমি পরবো জামদানি শাড়ি। কোন জামদানিটা পরবো দেখাচ্ছি। এটা হচ্ছে কটন জামদানি। তো এখন রেডি হওয়া যাক। চলো। ফার্স্ট আমি আমার ফেসটাকে প্রিপেয়ার করে দিব, যার জন্য আমি নিচ্ছি হচ্ছে মাইসেলার ওয়াটার অ্যান্ড কটন প্যাড। এখন আমি আমার ফার্স্ট ফেসটাকে ময়শ্চারাইজার করে নিব, যার জন্য আমি নিচ্ছি এই ময়শ্চারাইজারটা। ও ময়শ্চারাইজারটা আমার প্রায় অলমোস্ট শেষ। আমার ফেস ময়শ্চারাইজিং করা শেষ। এখন আমি আমার ফেস বলতে হচ্ছে আমি আমার এখন আইব্রোটা ড্র করে নিব, যার জন্য আমি নিচ্ছি মাস্কারা। আজকে আমি মাস্কারা দিয়ে হচ্ছে আইব্রোটা ড্র করব। এখন আমি আমার আইব্রো ড্রটা দিয়ে হচ্ছে আমি আমার আই সেট করে নিব। আইব্রোটা সেট করে নিব। আমার আইব্রোটা সেট করা ডান। এখন যতটুকু হচ্ছে মানে যতটুকু সেট করা হয়নি এতটুকু আমি এখন কনসিলার দিয়ে সেট করে নিব। আমি নিয়ে নিচ্ছি কনসিলার। এই ব্রাশটা এটা হচ্ছে আমার একটা ফেভারিট ব্রাশ। আমার কাছে আরো অনেক ব্রাশ আছে, কিন্তু আমার মনে হয় যে এই ব্রাশটা দিয়ে আমি কাজ করে যতটুকু শান্তি পাই, এতটুকু শান্তি আমি অন্য কোনো ব্রাশ দিয়ে পাই না। যার জন্য এই ব্রাশটা আমি সব সময় রেখে দিই। আমার যত ব্রাশই থাকুক কেন, আমার এই ব্রাশটা খুব ভালো লাগে। আমার আইব্রো দুটো ড্র করা শেষ। এখন আমি এটাকে ব্লেন্ড করব, যার জন্য আমি একটা নিয়েছি এটার জন্য এইরকম একটা মিনি একটা ব্লেন্ডিং ব্রাশ। অল্প শেষ। আইব্রো ড্র করা শেষ। আমি একটু কনসিলিং করে নেব, তার জন্য আমি আমার হাতটাকে ইউজ করব। যেই যেই জায়গায় ডার্ক স্পট আছে সেই জায়গায় আমি কনসিলিং করে নিচ্ছি। আমি একটু হাই কাভারেজ একটা কনসিলার ইউজ করতেছি। আমি বেশি গর্জিয়াস মেকআপ করব না, লাইট সিম্পল লুকিং একটা মেকআপ করব। আমার বেসটা রেডি করা ডান। আমি শুধু কনসিলার দিয়ে আমি আমার বেসটা করেছি, আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। আর আমি আজকে ফাউন্ডেশন ইউজ করবো না। দেখতে পাচ্ছেন কতটা ফ্ললেস লাগতেছে। এখন আমি আমার আই শ্যাডোটা ডান করে ফেলবো। যেহেতু আমি আজকে বাসন্তী কালারের শাড়ি পরবো, তো তার জন্য আমি ইয়েলো ইয়েলো একটা মেকআপ করবো। আমি আমার আইস এর আপার সাইডে দিব এই কালারটা। দুইটা আইব্রোতে সেম, দুইটা আই সেম করে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমার আইটা কত সুন্দর লাগতেছে। আমি আরো একটা ব্রাশ নিয়ে এই সাইড দিয়ে একটু কর্নারিং বানিয়ে ফেলবো। আমি একটু, যেহেতু আমার শাড়িটা বাসন্তীর মধ্যে একটু গ্রিনিশ গ্রিনিশ কালার, তাই আমি ভাবতেছি যে এটার মধ্যে গ্রিন কালারটা দিব।
দেখি কেমন হয়। আমি মাঝে দিব এই হোয়াইট কালারের সীমা, যেটা হচ্ছে একটু গোল্ডেন লুক দিবে। দেখতে পাচ্ছেন আমার আই লুকটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি দিব হচ্ছে আইলাইনার। আমি আইলাইনারটা দিয়ে আমি আপনাদের সাথে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার আইলাইনার দেওয়া শেষ, কিন্তু আমি দুইটা উইংস সেম করতে পারিনি, এটা আমি কখনোই পারি না। তারপর যতটুকু হয়েছে। এখন আমি দিব হচ্ছে মাস্কারা। মাস্কারা আমি ফলস আইল্যাশ করি না, আমি মাস্কারা একটু ডাবল কোটেড করে দিই, তাহলে আমার আইল্যাশের কাজটা করে দেয়। আর আমার মাস্কারাটাও এমনি অনেকটাই হচ্ছে ভলিউম দেয় বেশি। দেখতে পাচ্ছেন আমার মাস্কারার ভলিউমটা কিরকম। আমি ওয়াটার লাইনের মাস্কারাটা দিয়ে মাস্কারা দেওয়া ডান। এখন দিব হচ্ছে ব্লাশের পালা। আমি যে ব্লাশটা ইউজ করবো এটা হচ্ছে সুইস বিউটি ব্লাশ, এটা আমার খুব ভালো লাগে। সুইস বিউটি ব্লাশটা আমাকে একদম ন্যাচারাল গ্লো দেয়। এখন আমি দিব হচ্ছে পাউডার, যার জন্য আমি হচ্ছে লুজ পাউডার ইউজ করব। পাউডারটা নিয়ে ফার্স্টে হাতে রাব করে নিব, রাব করে দেন অ্যাপ্লাই। দেখতে পাচ্ছেন আমার মেকআপটা কতটা সুন্দর হয়েছে। ক্যামেরাতে যতটা সুন্দর না লাগছে তার থেকে বেশি সুন্দর লাগছে আমাকে সামনে সামনে। এখন আমি একটু লিপস্টিক দিয়ে নিব। এই একটা লিপস্টিক ছাড়া আমাকে আর কোনো শেডেই মানায় না। বহুত লিপস্টিক আছে, বাট এই একটা লিপস্টিকে আমাকে মানায়। এখন হচ্ছে আমার হাইলাইট দেওয়ার পালা, যার জন্য আমি নিয়েছি এরকম একটা ব্রাশ, এটাকে বলা হচ্ছে পয়েন্ট ব্রাশ। এটা দিয়ে আমি এখন হচ্ছে আমার হাইলাইটটা দিব, যার জন্য আমি ইউজ করতেছি সুইস বিউটির সেই ব্লাশ আর হাইলাইটের প্লেটটা। এটার মধ্যে হচ্ছে 8টি শেড আছে, 4টি হচ্ছে ব্লাশে, 4টি হচ্ছে হাইলাইটের। আমি আজকে একটু পিঙ্ক পিঙ্ক হাইলাইট দিব, পিঙ্ক হাইলাইট তৈরি করবো। আমার হাইলাইট দেওয়া শেষ, আমার মেকআপ ডান। এখন আমি হচ্ছে শাড়িটা পরে আসছি। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টিল দেন টাটা।